গোটা পাড়াতে 100 না 100 জমি আছে সবার কাছে, আমাদের তো কিছুই নাই। কেরাম করে কি মুইও খেল তেমন কিছু লয় রে ভাই বউ। এই তোর মাঠে হাইতে হেন দিয়ে বিড়িয়ালা গুহে পড়েছিল। পয়সা আসছে। ডিসক্লেমার, এই ভিডিওতে কাউকে ছোট করা হয়নি, কেউ সিরিয়াসলি নেবেন না। ঠান্ডাতে মাংটাং সব চুপকে এলো রে। চ আগুনটা ধরাই গে। চ একটু মাঠে ধার থেকে বেরিয়েছি গে, চারটে জ্বালান পেলে নিয়ে আসা হবে, আগুন ধরে নেওয়া হবে। হ্যাঁ মাঠের ধার থেকে ঘুরে আসি চ। হ্যাঁ রে ভাই, মোর বাড়িতে তো বিরাট পেরেশানি রে। আরে জল্লিয়া, মোরও তো একই কেস। তোদের তো যা হয় তা হয়, মোর বিটিটাও বড় হয়েছে, বিয়েটা দেখি কিরে পার করি আল্লাহ মালিকই জানে। ওই ততটা হয়ে গেলি। হ্যাঁ চ। হ্যালো, বল। পয়সা বলা আসছে। ক লাখ টাকা বলছে? 12 লাখ। 13 লাখ টাকার মুখে ছুটে মার, জমিলে চলে আয়। হ্যাঁ, আর আসার সময় ঘরের সাইড থেকে ঘুরে আসিস, লেবার মিস্ত্রি গেলা ঠিকঠাক কাজ করছে কি দেখবি ভালো করে। এই শালার বাড়িতে পয়সা রাখার জায়গা নাই, আর আমাদের শালি পুকটি ঢাকার জায়গা নাই। ইসলাম এত পয়সা হইলো কি রে? ইয়ার এত পয়সার পিছনে কোনো তো কারণ আছে। ওটা তুলে লে, আগুন পোয়া হবে। পাড়ার মানুষের তো এক চিন না এক চিন জমি জায়গা সবই আছে রে, আমার তো কিছুই নাই, এক চিন জমা পুঞ্জিও নাই। হ্যাঁ রে খাইলকে, আমি তো শুনেছিলাম তোর দাদুর প্রচুর জমি জায়গা ছিল। ছিলই তো, আমি তো শুনেছি। আরে জসিমে, আমি তো শুনেছি তোর দাদুর প্রচুর জমি ছিল। হ্যাঁ ছিলই তো, প্রচুর জমি জায়গা ছিল। তাহলে তোর এই অবস্থা কেন আমার মতন? কি জানি সব গার মেরে খাইলিয়েছে। গোটা পাড়াতে 100 না 100 জমি আছে সবার কাছে, আমাদের তো কিছুই নাই। কেরাম করে কি মইনুদ্দি চাচা আসছে। ক্যারাম করে কি আমাদের গ্রামে যদি কেউ বলতে পারে তো হেই আছে। কি শান্তি আছে না, কি জানি ওদিন ধরে পায়খানা পাতলা হয়েছে গো। মইনুদ্দি চাচা আসছে, চাচাকে ডাকি। ও চাচা, চাচা, মইনুদ্দি চাচা, চাচা, শুনে দাও এখানে। না রে ভাইপো, তোর মোটে হাগিনি। আরে হাগবা কি করে? আমাদের বাড়ি ছাড়া কিছু আছে নাকি? না রে, দুদিন ধরে পায়খানা অবস্থাটা খুব খারাপ হয়েছে। আরে চুয়েছিলে তোমার হাগা ছুচা বাদ দে, হে রে এসো। আরে বাবু, কথাটা একটু জোরে কহা, মোর টাওয়ারে খালি প্রবলেম আছে। এ বানা থামো গো। যা লিয়ে চাচাকে লিয়ে। আরে ভাই বাবু, হাগুন ধরাচ্ছি নাকি? ঠিকই করে মাঠে ভোর ভাতে হাঁটতে হ্যাঁ, বীজ গেলা চুপকে আসলে বুঝলি। হ্যাঁ গো চাচা, তুমি যে একলা একলা বিড়ি মুছে চলে যাচ্ছ, আমাদেরকেও দাও, আমরা খাবো না। হ্যাঁ চাচা, হ্যাঁ কোন দোকান থেকে বিড়ি কিনেছো? কানাই, বিড়ি থেকে কেমন হাংটা হাংটা গ্যাস বাড়াচ্ছে। তেমন কিছু লয় রে ভাই বউ। এই তোর মাঠে হাইটতে হেন দিয়ে বিড়িওয়ালা গুহে পড়েছিল।
না রে, খাওয়া যাবে না। তাহলে তুই তোমার গুহে পড়া বিড়ির গার মারি লা আমার ভালো বাড়ি আমাদের কাছে চাচা, তুমি তো আমার দাদুদের ন্যাংটাকালের বন্ধু ছিলে, তাই না? আমার দাদুদের কি এক ছিল, জমি জায়গা ছিল না? হ্যাঁ, তোর দাদার প্রচুর জমি ছিলে। আচ্ছা আমাদের তোর দাদার প্রচুর জমি ছিলে। চাচা আমার দাদা তোর দাদার প্রচুর জমি ছিলে। চাচা জমি যখন প্রচুর ছিল তাহলে এই জমি কই, ক্যারাম করে কি হইলো? তাহলে শোন, তোরা কি করস? তাস খেলিম। মুইও খেল। তোর কাছে পয়সা আছে? পয়সা জমি আছে। আই ফের আরে এ তো খুব ভালো জিনিস, মোর জমিও যায়নি, পয়সাও চলে এলছে, কাল ফির খেলিম। রে মুইকে নাটকে খেলা চালু করে দিচ্ছিস, মুইও খেলিম। বসো বসো। আজকে আরো 2 বিঘা জমি দেখ। আজকে তো 1 বিঘা জমি হারিয়ে গেলছি, কালকে 2 বিঘা জিতেই যাইতে হবে বাড়ি। আজকে ফির হারে গেল, কাল খেলিম। আজকে ফির হারে গেল, আজও ফির হারে গেল, আজকে হারে গেল। হিট মানা, কালকে আবার খেলিম। 2 বিঘা জমি হারে গেল, কালকে আবার খেলিম, আজকে ফির হারে গেল। তোর দাদা জমি গেলে আর এরকম গান বেয়ে হলো বুঝলি। গাড় বাড়ালে 1 পয়সা বার হবে না, আর সালা তো জমি গেল সব লয় ছয় করে দিয়েছে গো। লয় ছয় করে দিল চলে গেল। চাচা আমার দাদু কি করেছিল? আমার একটা চা দিস তো। ভাইপা একটা চা দিস তো। চাচা বিস্কুট দিস। একটা বিস্কুট দিস পাইবো? আরে তোদের একটা চা দিস তো। চাষ করছিলি, তোমাকে চা দেওয়া যাবে না? কেন চা দিবি না তুই? তোমার প্রচুর পয়সা বেঁধে দিয়েছে, তোমাকে চা দেওয়া যাবে না? তোর মুখে কলা বেড়ে চাটনি ঢেলে দিব। ক পয়সা পাবে না জানি, মুখের ওপর কয়ে দিলু। 20টা বেঁধে দিয়েছে তোমার। ভাঙা পাড়ার জমিটা নিলিস।
তোর দাদু জমি গেলা এভাবে এভাবে নষ্ট করেছিল, খুব বুকাসদা ছিল বুঝলি। চাচা মোর দাদু তোর দাদু যদি সাইকেল কিনতে, হ্যাঁ চাচা শুধু চা খায় আর জুয়ে খেলে তো এত জমি শেষ হওয়ার কথা লয়। আমাদের নেই বুঝনু, ওর দাদু কি করেছিল যে এত পয়সা? ये सोचने वाली बात नहीं है। ক্যারাম করে কি